গণভোটকে অস্বীকার করতেই লন্ডনে ষড়যন্ত্র করে একদিনে 2 ভোট করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। চট্টগ্রামে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 11 দলের সমাবেশে বক্তারা বলেন, জনগণের রায় উপেক্ষিত হলে বিএনপিকে পরিণতি ভোগ করতে হতে পারে। সেমিনার থেকে 11 দলের নেতারা গণভোট বাস্তবায়নের দাবিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন। চট্টগ্রাম রবিবার বিকালে চট্টগ্রামে গণভোট নিয়ে এই সেমিনারের আয়োজন করে 11 দলীয় জোট। এতে বক্তব্য রাখেন জোটের শীর্ষ নেতারা। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তিনি সংবিধান ও সংস্কার বিষয়ে সরকারের জ্ঞানের সীমাবদ্ধতার অভিযোগ তুলেন। বক্তারা বলেন, জনগণের রায় উপেক্ষিত হলে বিএনপিকেই দায় নিতে হবে। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধানের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। বিএনপির নাম এখন হয়ে গেছে বাংলাদেশ নাফরমান পার্টি। এই বাংলাদেশ নাফরমান পার্টি যদি না হইতে চান, তাহলে ভালোয় সোজা পথে আসেন, সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন। আর যদি না করেন, তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে কিভাবে আঙুল বাঁকা করতে হয়, এটা 11 দলীয় ঐক্যজোট দেখিয়ে ছাড়বে। গণভোটকে অস্বীকার করতেই বিএনপি একদিনে 2 ভোট করেছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদে যে সমস্ত সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাবনা করা হয়েছে, 84টি বিষয়ে আমরা যে একমত হয়েছি জাতীয় ঐকমত্য কমিশনে, প্রায় 47টি সাংবিধানিক পরিবর্তনের প্রশ্ন আছে। অন্যান্য পরিবর্তনগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার অথবা অর্ডিন্যান্স জারি করে করা যাবে, কিন্তু সংবিধান পরিবর্তনে সংস্কার করে আমাদের প্রায় 47টি সংস্কার প্রয়োজন। তার অন্তত 8-10টা গুরুত্বপূর্ণ ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেমিনারে এলডিপি চেয়ারম্যান অভিযোগ করেন, গণভোট বাস্তবায়ন প্রশ্নে সরকারের অবস্থান এবং রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই দেশে অস্থিরতা তৈরি হয়েছে। দেশে অস্থিরতা বিরাজ করছে। আপনি যদি এই দুষ্ট চক্র এবং দালাল চক্রের থেকে বেরোতে না পারেন, তাহলে তারা আপনাকে ক্ষতি করবে। গণভোট বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী 16 মে থেকে বিভাগীয় সমাবেশ শুরু করবে 11 দল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।